পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে আজ থেকেই শুরু হয়েছে বাস ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। এবারও রেলপথের সব টিকিট অনলাইনে, তবে অনলাইন এবং কাউন্টারে মিলছে বাসের অগ্রিম টিকিট। আজ সকাল থেকে রাজধানীর গাবতলী, কল্যাণপুরের কাউন্টারগুলোতে অগ্রিম টিকিটের জন্য ভিড় করেন যাত্রীরা। অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনে যাত্রীদের বড় কোনো ভোগান্তি নেই বাড়তি ভাড়ার অভিযোগ। এদিকে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে এবার শতভাগ অগ্রিম টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। পশ্চিমাঞ্চলের সব আন্তনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি হচ্ছে। যাত্রীরা রেল সেবা অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে সহজে টিকিট সংগ্রহ করতে পারবেন। ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে ৫ জোড়া বিশেষ ট্রেন সহ মোট ২০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। এছাড়া অনলাইনে টিকিট না পাওয়া যাত্রীদের কথা বিবেচনায় রেখে যাত্রাদিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের ২৫% স্ট্যান্ডিং বা আসনবিহীন টিকিট বিক্রি করা হবে। এতে হঠাৎ প্রয়োজনেও যাত্রীরা ট্রেনে ভ্রমণের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে রয়েছেন আমাদের সহকর্মী আরিফিন মাসুদ। আমরা সরাসরি তার সাথে যুক্ত হতে যাচ্ছি। মাসুদ, ঈদ উপলক্ষে রেলের প্রথম দিনের টিকিট বিক্রি তো সব খবর আপনার কাছে আছে, আমাদের বিস্তারিত জানান। লিনা, আপনি খানিকটা সময় আগে কিন্তু আমাদের দর্শকদের কিন্তু আপনি জানাচ্ছিলেন যে এবারের যে ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশের রেলওয়ের যে টিকিট বিক্রির পরিকল্পনা, তার কিন্তু বেশ খানিকটা বিস্তারিত তথ্য আপনি একটু আগেই জানাচ্ছিলেন আমাদের দর্শকদের। এর পাশাপাশি একটু সংযুক্ত করে রাখি যে এবছর কিন্তু রেলের টিকিট বিক্রি যে শতভাগের টিকিট, সেটা কিন্তু অনলাইনে কিন্তু বিক্রি হচ্ছে, যে কারণে আমরা কিন্তু কমলাপুর রেল স্টেশনে এসে ঠিক সেই যে রেল স্টেশনের সেই চিরাচরিত যে ভিড়টা, লম্বা লাইন, রাতভর জেগে থাকা এবং অনেক ভোগান্তির পর টিকিট পাওয়া, সেই চিত্রগুলো কিন্তু বেশ বছর যাবতই আমরা দেখছি না। অর্থাৎ মানুষ কিন্তু অনলাইনে টিকিট কেটে অনেকটাই স্বস্তিতে কিন্তু তারা ঈদ ভ্রমণ করছেন এবং বছরের অন্যান্য সময় কিন্তু ভ্রমণ করছেন। একটু আমরা দেখাতে চাই যে কমলাপুর রেল স্টেশনটা কিন্তু অন্যান্য স্বাভাবিক দিনের মতোই কিন্তু অনেকটাই ফাঁকা, কিন্তু সকাল ৮টা থেকেই কিন্তু দেশের পশ্চিমাঞ্চলের যে রেলওয়ের টিকিট ঈদ উপলক্ষে, অর্থাৎ যে ঈদ যাত্রাটি শুরু হবে ১৩ মার্চ থেকে, তাদের টিকিট কিন্তু আজকে দেওয়া শুরু হয়েছে এই ৩ মার্চে এবং এই টিকিট বিক্রি চলবে ৯ মার্চ পর্যন্ত, অর্থাৎ ১৯ মার্চ পর্যন্ত। এরপর ২০, ২১, ২২ চাঁদ দেখার সাপেক্ষে কিন্তু রেলওয়ে বলছে তারা সেখানকার বা সে দিনগুলোর টিকিট কিন্তু বিক্রি করবে। এবং সকাল ৮টা থেকে, একটু আগেও আপনি বলছিলেন, আরও একবার আমরা দর্শকদের জানাতে চাই, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি করা হয় অনলাইনে, এটা ২টা পর্যন্ত, এবং ২টার পর থেকে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি হয় এবং সেখানে কিন্তু শুধুমাত্র আন্তনগর ট্রেনের টিকিটগুলোই কিন্তু বিক্রি হয়ে থাকার, এবং এবছরও প্রতিদিন প্রায় ১ লাখ মতো যাত্রী পরিবহনের কিন্তু একটা টার্গেট নিয়ে রেলওয়ে নেমেছে। অন্যান্য বছর যে বিধি নিষেধ কিংবা রেল কর্তৃপক্ষের যে কঠোর হবার যে বিষয়টি থাকে, এবারও কিন্তু সে বিষয়টি সামনে আসছে, যেমন বিনা টিকিটে ভ্রমণ করার না করতে পারা, কিংবা একই সঙ্গে রেলওয়েতে অর্থাৎ কমলাপুর রেল স্টেশনের টিকিট ছাড়া প্রবেশ করতে না দেওয়ার বিষয় কিন্তু কঠোর থাকবে এবার ঈদ যাত্রায় রেল প্রশাসন। সব কিছু মিলিয়ে ঠিক এই মুহূর্তে আমরা আজকে টিকিট বিক্রির প্রথম দিনে কিন্তু এটি আমরা দেখেছি, সকাল থেকে সার্ভারে লক্ষ লক্ষ হিট পড়েছে। কিন্তু একটি বিষয় জানিয়ে রাখি যে লক্ষ লক্ষ হিট পড়লেও কিন্তু টিকিটটার সংখ্যা কিন্তু সীমিত, যে কারণে অনেকেই হয়তো টিকিট পান না, এমন কিন্তু এটা কিন্তু বাস্তবতা। রেলওয়ে কর্তৃপক্ষ কিংবা কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার যেটি আমাকে টেলিফোনে জানিয়েছেন যে অনেক মানুষ হিট করেছেন, বহু সংখ্যক মানুষ হিট করেছেন, কিন্তু যে নির্দিষ্ট সংখ্যক প্রতিদিন টিকিট বিক্রির যে সংখ্যাটা, সেটি কিন্তু মানুষ পেয়ে থাকেন। তলিনা, এই ছিল এই মুহূর্তে আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সবশেষ তথ্য। মাসুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী আরিফিন মাসুদ, যারা ছিলেন টিকিট বিক্রির শেষ খবর।